আমরা সবাই জীবনে কখনো না কখনো ভুল করি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের ভুলগুলো কি আমাদের ধ্বংসের কারণ হবে, নাকি এগুলো আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেবে? আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। কতবার আমরা মনে করেছি, আমার এত পাপ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু আল্লাহর রহমত এতটাই বিশাল যে যদি আমরা সত্যিকারে অনুতপ্ত হই, তাহলে তিনি আমাদের সব গুনাহ মাফ করে দিতে প্রস্তুত। তবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং তবা হলো এক, নিজের ভুল স্বীকার করা। যদি আমরা বুঝতেই না পারি যে আমরা ভুল করেছি, তাহলে পরিবর্তন সম্ভব নয়। দুই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আন্তরিকভাবে আল্লাহর দরবারে ফিরে যাওয়া। তিন, ভবিষ্যতে সেই ভুল না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। কেবল ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, বরং নিজেকে বদলানোর চেষ্টা করতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি পাপের জন্য তওবা করে, সে এমন যেন তার কোনো পাপই ছিল না। ইবনে মাজাহ, হাদিস নং 4250। একটি শিশু যখন হাঁটতে শেখে, বারবার পড়ে যায়, কিন্তু মা কখনো রাগ করেন না, বরং হাত বাড়িয়ে শিশুকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। ঠিক তেমনি আমরা যখন ভুল করি, পাপের অন্ধকারে ডুবে যাই, তখন আল্লাহ আমাদের দূরে ঠেলে দেন না, বরং তিনি অপেক্ষা করেন আমরা কখন তার দিকে ফিরে যাব। আল্লাহ বলেন, আল্লাহ তো তওবা গ্রহণ করেন তাদের যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর তাড়াতাড়ি তওবা করে। সূরা আন-নিসা আয়াত 17। কল্পনা করুন, একদিন যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর তিনি বলবেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ তুমি সত্যিকারের অনুতপ্ত ছিলে। এর চেয়ে শান্তির কথা আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই আনন্দিত হন যতটা আনন্দিত হয় সে ব্যক্তি যে মরুভূমিতে তার হারানো উট ফিরে পায়। বুখারী, হাদিস নং 6309 এবং মুসলিম, হাদিস নং 2747। ভাবুন, মরুভূমিতে পথ হারানো এক ব্যক্তির কথা, যার কাছে খাবার পানীয় নেই। হঠাৎ সে তার উটটি ফিরে পেয়ে কেমন আনন্দিত হবে? ঠিক তেমনি আমরা যখন আল্লাহর দিকে ফিরে যাই, তিনি আমাদের ফিরে পেয়ে তার চেয়েও বেশি খুশি হন। তাহলে আমরা কেন দেরি করব? জীবন খুব সংক্ষিপ্ত, যে কোনো মুহূর্তেই আমাদের ডাক আসতে পারে। আসুন আজই আল্লাহর পথে ফিরে যাই। তিনি আমাদের ডাকছেন, শুধু আমাদের ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন। চলুন আজই তওবা করি, হয়তো এটাই আমাদের শেষ সুযোগ।